ফুরফুরাকে নয়, দাদা হুজুরকে ভালোবাসি, শুধু দাদা হুজুরকে নয়, বসের আল্লামা হুজুরকেও ভালোবাসি, শুধু আল্লামা হুজুরকে নয়, পাঞ্জাবের জমিনে 1000 বছরের মুজাদ্দিদ আলপেসানি হুজুরকেও ভালোবাসি, শুধু হুজুরকে নয়, পাঞ্জাবের জমিনে নয়, রাজস্থানের জমিনে শুয়ে আছে খাজা মঈনুদ্দিন চিশতি হুজুরকেও ভালোবাসি, শুধু মঈনুদ্দিন হুজুরকে নয়, বাগদাদের জমিনে মাহবুবে সুবহানি, কুতুবে রাব্বানি, গাউসে সামদানি, বড় পীর আব্দুল কাদের জিলানীকেও ভালোবাসি। হুজুরদের দেখানো পথে, হুজুরদের দেখানো পথে আমাদের টুপি, আমাদের দাড়ি, আমাদের ঈমান, আমাদের নামাজ, আমাদের যাকাত, আমাদের হজ, আমাদের কুরবানি, আমাদের মুসলমানি, আমাদের সবকিছু এটির সংস্কৃতি, আমরা তাদের অনুসরণ করে চলি। আল্লাহ জানো কিয়ামত পর্যন্ত এই নিয়মে করার তৌফিক দেন। আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার ভাই সবেরা, ওই দেশে উত্তর প্রদেশে আল্লাহ রাসূল এসেছে, তাই ভারতবর্ষের বিখ্যাত মনীষীরা, মনীষী গৌতম বুদ্ধ থেকে শুরু করে, গুরু নানক থেকে শুরু করে, জওহরলাল নেহেরু থেকে শুরু করে, আমাদের নেতাজি থেকে শুরু করে, স্বামী বিবেকানন্দরা, ডক্টর মরিস বুকাইলিরা, মাইকেল এইচ হার্টেরা, এরা ঘোষণা করে দিয়েছে কলম দিয়ে, পৃথিবীর জমিনে মনীষী যদি কোনো ব্যক্তি থাকে, অসাধারণ যদি কোনো ব্যক্তি থাকে, অসাধারণ মানে তিনি সাধারণ নয়, ওই ব্যক্তিটি হলে মুসলমানদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলবেন সুবহানাল্লাহ। কাল সকালবেলা গীতাটা খুলবে, গীতাটা এত নীলন্তরে মেলেছ, আচার্যেন সমন্বিত মুহাম্মদ ইতি খ্যাত, শিষ্য শাখা সমন্বিত, নিরিবসেব মহাদেব মরুস্থল নিবাসিনাম, মরুভূমি অঞ্চলে ওই বিষ্ণু যশোর ঘরে তথা আব্দুল্লাহর ঘরে যিনি জন্ম নেবে, তিনি কলকি অবতার, মানে ওদের ভাষায় অবতার, আর আমাদের ভাষায় হলো আখেরি পয়গম্বর। একটু আওয়াজ দিয়ে বলবেন, ওদের ভাষায় কলকি অবতার আর আমাদের ভাষায় আখেরি পয়গম্বর। তিনি এসেছেন, আসতে পারেন, এখানেও এসেছেন হয়তো, আমি জানি না। আপনার সে চোখ নেই, আমারও নেই, তিন নেত্র ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর গত কয়েক বছর আগে বলেছেন, কিন্তু রাসূল বলেছেন তিন নেত্র। এখান থেকে 1500 বছর আগে তিনি বলছে মানুষের তিনটে চোখ, দুটো চোখ নয়। বলুন সুবহানাল্লাহ। আপনার 3 নম্বর চোখটি যদি সজাগ হয়, ওই চোখ দিয়ে দেখা যাবে যে চোখ ছিল আল্লামা রুহুল আমিন হুজুর, যে চোখ ছিল আল্লামা আবু বকর সিদ্দিক হুজুর দেখেছেন। তাই তোমার মতো মূর্খ গান্ডু তোমরা দেখতে পারো না, রাসূল ফুরফুরা এসেছে, একথা তোমাদের বিশ্বাস হয় না। এই জন্য চোখ তো নেই, চোখ তুলে নিয়েছে শয়তান, তুলে নিয়ে জিজ্ঞাসা করেছে। আমার বন্ধু, আমি বেশি ব্যাখ্যায় যাব না, সরাসরি যেটি বলছি, ওই বাইতুল মুকাদ্দাসে হাজার নবী এসেছে, আমার নবী উপস্থিত হয়েছে, নামাজ হবে না, ইমামতি করবে, ওখানে তো সবাই নবী, কেউ তো বান্দা নেই। নবীরা বান্দা এবং রাসূল, মানে আম জনগণ কেউ নেই, একজন শুধু ফারিস্তা, বাকি সব নবী। ইমামতির জায়গায় যাবে, ইমাম তো সেই হয় যার সম্মান বেশি, ইমাম তো সেই হবে যার মর্যাদা বেশি। ওনার যখন ইতস্ত মুখ চাচাই করছে, জিবরিল আমিন ওরফে রুহুল আমিন, আল্লামা আশরাফ আলী থানভী হুজুর লিখেছে, আল্লামা আশরাফ আলী থানভী হুজুর লিখেছে, জিবরিল আমিন আল্লাহর নবীর হাত ধরে মেহরাবে দিয়ে দিয়েছে। হুজুর আপনি নামাজ পড়ুন,
এই জন্য আল্লাহ রাসূল বলছে আমি হলাম ইমামুল মুরসালিন, আমি হলাম ইমামুল আম্বিয়া, প্রত্যেক নবীদের ইমাম। এত বড় ডিগ্রি আল্লাহ পাক অর্জন করার তৌফিক দিয়েছে যার, তার উম্মত আমরা বর্তমানে বসে আছি। একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে হবে না সুবহানাল্লাহ। হুজুর নামাজ পড়ালেন, হুজুর নামাজ পড়িয়ে নিলেন ওখান থেকে উর্দু কাছে যেতে শুরু করে উর্দু কাজ কিছু করে বোরাকে করে হুজুর আমার বোরাকে করে উর্দু কাছে গিয়েছে, প্রথম আকাশে পৌঁছে গেছে। ওই আকাশে পৌঁছানোর পরে ওখানে একটি দরওয়াজা আছে, দরওয়াজা, ওই দরওয়াজার নাম হলো বাবুল হিফাজা, সুরক্ষিত দরজা। কি দরজা? সুরক্ষিত দরজা। এই দরজার কাছে গিয়ে জিবরিল আমিন সালাম দিচ্ছে। প্রথমেই আমি বলে এসেছি কুরআনে বিজ্ঞান আছে, রাসূল আমার পৌঁছে গেছে আসমানে। আজকের বিজ্ঞান, আমেরিকার নাসার বিজ্ঞান সংস্থারা এরা বলছে আমরা গবেষণা করে টেলিস্কোপ দিয়ে ফটো তুলে দেখেছি, আমরা তো আসমানে যাওয়া দূরে থাক, আমরা দূরে 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 দূরের থেকে টেলিস্কোপ দিয়ে পিকচার তুলেছি। আকাশটা হলো একটি ধোঁয়া ধোঁয়া মেঘ, মেঘ আকারে। তাহলে বিজ্ঞান জায়গায় যেতে পারেনি, আল্লাহ রাসূল সে জায়গায় গেছে না যায়নি? জোরে বলো, গেছে। লিখেছে কে? ইসলামিক তাফসীর ভিতরে লিখে দিয়েছে আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি, যেনাকে হাকিমুল উম্মাহ বলা হয়েছে। হুজুর আমার তিনি লিখছেন তার কিতাব থেকে, আমি বর্ণনা করছি, খুব ভালো করে শুনবেন। আল্লাহ রাসূল ওই জায়গায় গিয়েছেন, কিন্তু ইদানিং বিজ্ঞানীরা এরা গবেষণা করছে, গবেষণা করে রেজাল্ট দিয়েছে যে আকাশ বলে যে এই যে আসমান, এই আসমানটা আছে আছে, তবে শুধু একটা আসমান নেই, এর উপরে আরো 6টা আসমান আছে। বিজ্ঞান কবে বলছে? আজকে বলছে, মনে করুন। কিন্তু রাসূলুল্লাহ বলেছে এখান থেকে 1500 বছর আগে। প্রমাণ কি? প্রমাণটা নিয়ে নিন। কুরআনুল কারীমের সূরা বাকারা খুলবে। বাকারা জানেন? বাকারা, বাকারা হলো ওই সূরা ফাতিহার পরে দেখবেন 29 নম্বর আয়াতের একটি অংশ। আল্লাহ বলছে, কি বলছে? সুম্মাস্তাওয়া ইলাস সামাই ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত। আমার আল্লাহ বলে আমি পৃথিবী তৈরি করার পর আসমানের দিকে যখন মনোনিবেশ দিয়েছি, আর সঙ্গে সঙ্গে আসমানটা 7 তবক হয়ে গিয়েছে। কুরআন বলছে আমি আল্লাহ যখন আসমানের দিকে মনোনিবেশ দিয়েছি, সঙ্গে সঙ্গে ওই আসমানটা 7 তবক হয়েছে। সাবআ সামাওয়াত। বলুন সুবহানাল্লাহ। আজকের বিজ্ঞানী বলছে হ্যাঁ, এতদিন বলতো না, এখন বলছে হ্যাঁ সত্য সত্য। আমি আপনাকে বলছি কুরআন শরীফ পৃথিবীতে যদি না আসতো, বিজ্ঞান খাতা খুলতে পারতো না। বলুন সুবহানাল্লাহ। আমার ভাই সবেরা আরো তথ্য দিয়ে শুনে নিন, শুনে নিন, শুনে নিন। আল্লাহর কুরআনে কেমন বিজ্ঞান আছে আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি। মনে করে দেখুন তো, ওরা বলেছিল 1950 সালের দিকে মিস্টার বিজ্ঞানী, ব্রিটিশ বিজ্ঞানী মিস্টার ডারউইন বলেছেন পৃথিবীর জমিনে মানব জাতির উৎপত্তি যেখান থেকে, ওই জাতির নাম হলো বাদর, বাদর মাঙ্কি। এখান থেকে 15 বছর কি 20 বছর আগে যারা প্রাইমারি স্কুলে পড়েছেন, পড়েননি? মানুষ বাঁদর থেকে এসেছে, পড়েছেন না? পড়েন? আজকের পড়ায় আজও তো ক্লাস 3 আছে, 2 আছে, 4 আছে। সেই তথ্য নেই কেন? কেউ কি কোনোদিন প্রশ্ন করেছেন? এই সরকার, আপনি যে এই পড়াটা পড়ালেন আপনাদের সরকারি স্কুলে, যে মানুষ বাঁদর থেকে এসেছে, থিওরি আমরা পড়েছি, আমাদের বাচ্চারা পড়বে না কেন?
তাহলে ওই থিওরিটা কি হলো? ব্যাপারটা কি? ব্যাপারটা হলো এটা, ওটা আসলে মিথ্যে। ওরা জানতো না, তাই বাদর দিয়ে চালিয়ে দিয়েছে। জ্ঞানের পরিধি কম, মানে সেই কুয়ার ব্যান মনে করে কুয়াটাই হলো সবচেয়ে বড় সাগর, সবচেয়ে বড় জলাশয়, এর বেশি কোনো জলাশয় নেই বন্ধু। শোনো, কিন্তু কুয়ার ব্যানটি যখন সমুদ্রে চলে যায়, সমুদ্র তার মাথা হপলেস হয়ে যায়। খুব ভালো করে শুনে নিন, ওরা যে তত্ত্বটি দিয়েছিল, মিস্টার বিজ্ঞানী ডারউইন বলেছে মানুষ বাঁদর থেকে এসেছে। আর আমার কুরআন, আল্লাহর কুরআন সকলের মাথার মনে কুরআন ঘোষণা করছে মানুষ এসেছে আদম থেকে আদম, আর ওই আদম থেকে, ওই আদমের রক্ত গোশত রক্তপিণ্ড থেকে মানুষ জাতি তৈরি হয়েছে। আদম মাটি থেকে তৈরি হয়েছে, আর আমরা যারা সন্তানেরা আছি আমরা আদমের গোশত থেকে, রক্ত থেকে তৈরি হয়েছি। মনে করে দেখুন, জাবালে জায়গাটির নাম হলো মক্কা। হুজুর আমার বসে আছেন, ধ্যান করছেন, ধ্যানে মগ্ন। হঠাৎ জিবরিল আমিন এসেছেন, আপনাদের জানা হয়তো। মনে করেন হুজুর এসে পাঁচটা কুরআনের আয়াত নাজিল করেছে। শেষের আয়াতটা খলাকাল ইনসানা মিন আলাক। আল্লাহ রাসূলকে বলছে হুজুর আপনি পড়ে নিন, পড়ে নিন খলাকাল ইনসানা মিন আলাক। মানুষ তৈরি হয়েছে জমাট বাঁধা রক্ত পিণ্ড থেকে। বর্তমান মেডিকেল সায়েন্স তাই বলছে না, বলেন প্রথমে বীর্য গিয়ে রক্তে পরিণত হয়, সেখান থেকে গোশত হয়, গোশতের ভিতরে হাড় হয়, তারপরে আল্লাহ পাক রূহ প্রদান করে। 10 মাস 10 দিন পরে পৃথিবীতে আগমন ঘটে। তাহলে কোন লজ্জায় এরা বলে বাঁদর? এখনো সুন্দরবনে বাঁদর আছে, চিড়িয়াখানায় বাঁদর আছে, ওরা তো মানুষ তো হয় না। তাহলে ভুল বুঝিয়ে রেখেছিল। আল্লাহর কোরআন সঠিক তথ্য দিয়েছে। বিজ্ঞানীরা এই জায়গায় বলেছে না 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 না, আসমান একটা নয়, এই আসমানটি হলো 7 তবক আসমান। 1 নম্বর আসমানের নাম হলো ট্রাপোস্ফিয়ার, ওই 2 নম্বর আসমানের নাম হলো স্ট্রাটোস্ফিয়ার, 3 নম্বর আসমানের নাম হলো ওজোনোস্ফিয়ার, 4 নম্বর আসমানের নাম হলো মেসোস্ফিয়ার, তারপরে হলো থার্মোস্ফিয়ার, তারপরে হলো মায়োনোস্ফিয়ার, আর সর্বশেষে আসমানের নাম বিজ্ঞানীরা দিয়েছে আল্লাহ রাসূল বলেছেন। এটা তো বিজ্ঞানীরা আজকে বলছে, আল্লাহর কুরআন আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছে প্রথম আকাশের নাম হলো রোকিয়া। রোকিয়া জোরে বলুন। রোকিয়া হলো প্রথম আকাশের। দ্বিতীয় আকাশের নাম হলো ফাইদু, তৃতীয় আকাশের নাম হলো মালাকুত, চতুর্থ আকাশের নাম হলো জাহিরা, পঞ্চম আকাশের নাম হলো কি? পঞ্চম আকাশের নাম হলো মুজাইনা, আর ষষ্ঠ আসমানের নাম হলো খালিসা, আর 7 তবক আসমানের নাম হলো লাবিয়া। এরা তার অনুকরণ করে এরা থিওরি দিয়ে দিয়েছে। যাও এই দেখো, এই আমরা থিওরি দিয়েছি, দেখো কি করে দিয়েছি। কিন্তু ওরা যে কুরআন থেকে নকল করেছে, এটা আর কে বলে, কি করে বলবো, কি করে জানবো? আমরা মুসলমান তো সব অশিক্ষিত, শিক্ষার হাত তো কম, ঠিক না বেটি? বেশি বেশি শিক্ষা অর্জন করান, বাচ্চাদের শেখান, দরকার জমি বিক্রি করেও শেখান। বাস্তব শিক্ষার প্রয়োজন আছে। আপনি ভাবছেন আমার 2টো সন্তান, আমি ব্যবসা করি, ওদের জন্য যে জমি জায়গা কিনে দিই, ব্যাংক ব্যালেন্স কিনে করে দিই, তার ভবিষ্যৎ হবে, আপনি ভুল ভাবছেন।
তার ভবিষ্যৎ করতে গেলে উপযুক্ত শিক্ষা, উপযুক্ত এডুকেশন আপনাকে দিয়ে যেতে হবে, তারপরে তার ভবিষ্যৎ তৈরি হয়ে যাবে। আমার বন্ধুরা, আমি আপনাকে আগে বোঝাবো, তার আগে এই মুহূর্তে একটু মহব্বতের সাথে জিকির করে নেব কলমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী গেলেন তয়েবে, নবী গেলেন তয়েবে, পাথর মারে কাফেরে, এ রক্তের দ্বারায় পা দুখানি রাঙা হয়ে যায়। নবী গেলেন তয়েবে, নবী গেলেন তয়েবে, পাথর মারে কাফেরে, এ রক্তের দ্বারায় পা দুখানি রাঙা হয়ে যায়। আগাছয় নবী আমার, আগাছয় নবী আমার, আল্লাহর কাছে কয় তায়েববাসী অবুজরা চেনে না আমায়। কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী এলেন দুনিয়ায়, নবী এলেন দুনিয়ায়, আবু জাহেল নিল বিদায়। নবী এলেন দুনিয়ায়, আবু জাহেল নিল বিদায়। কলমার ধারা পৃথিবীতে আজও রয়ে যায়। জায়গা যার নাম হলো মাদায়েন, 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 ওই মাদায়েনে অবস্থিত একটি পাহাড়, পর্বতময় পাহাড়, যেখানে আল্লাহর নূর নিক্ষেপ হয়েছিল মুসা নবীর আমলে। এটাকে তুরে সিনা বলা হয়েছে। এই তুরে সিনার জায়গাতে দুরাকাত নামাজ পড়ে উনি রওনা দিয়েছেন, রওনা। এবারে যেখানে অবতরণ করবে ওই জায়গাটির নাম হলো বর্তমান আপনাদের পরিচিত জায়গা, ওই জায়গাটির নাম হলো বাইতুল মুকাদ্দিস। আল্লাহ রাসূল ওখানে ভ্রমণ করেছেন। আশ্চর্য, ইহুদির বাচ্চারা, ওই শয়তানের চেলা চামুন্ডারা রাসূল যে জায়গায় অবস্থান করেছেন এই মসজিদটাকে গ্রাস করার জন্য, মসজিদটাকে দখল করার জন্য এরা উঠে পড়ে লাগছে। মসজিদ দখল করে নিয়ে ওদের গুরুদ্বারা বানাবে, ইহুদিদের ধর্মস্থান বানাবে। কিন্তু আপনি অবাক হয়ে যাবেন, ওই মসজিদে পৃথিবীর তামাম নবী, পৃথিবীর তামাম রাসূল এবং আমার আপনার নবী উপস্থিত হয়ে দুরাকাত নামাজ আদায় করে মসজিদকে এত প্রাধান্য দিয়ে দিয়েছে, গোটা মুসলিম উম্মার জন্য এক নম্বর কাবা বলে ঘোষিত হয়ে গেছে। একটু জোরে বলা যায় না সুবহানাল্লাহ? এটা আমাদের প্রথম কাবা, এটা প্রথম কাবা। সেই জায়গায় ইহুদির সেনারা বুট পরে, খড়ম পরে মুসল্লিদের পিটিয়ে পিটিয়ে বার করে দেয়। কেন? দখল করে নেবে। আমার এক ভাই বলছে, হুজুর প্যালেস্টাইন সম্পর্কে একটু বলবেন। প্যালেস্টাইন যেটাকে ফিলিস্তিন বলা হয়েছে, ফিলিস্তিনের ইতিহাস হয়তো আপনি জানেন না, মনে করে দেখুন। এই বাইতুল মুকাদ্দাসটাকে যিনি তৈরি করেছেন তেনার নাম হলো হযরতে ইউসুফ আলাইহিস সালামের পিতা। ইনি সর্বপ্রথমে উনি ওই বাবেল শহর থেকে যখন ইয়েমেন সফর করছিলেন, ওই জায়গায় রাত্রি যাপন করেছিলেন তাঁবু গেড়ে।
উনি স্বপ্ন দেখছেন এখান থেকে আল্লাহর একটা সিঁড়ি, আল্লাহর রহমতের একটা পথ বয়ে চলে গেছে আকাশ। তার উম্মতদের বললেন এখানে একটি ঘর তৈরি করো যার নাম হবে বাইতুল মুকাদ্দাস। একটু জোরে বলা যায় না সুবহানাল্লাহ? ওই বাইতুল মুকাদ্দাসটাকে দখল করার জন্য ইহুদি বাদশারা এরা লাগাতার বম্বিং, গুলি, বোমা বর্ষণ সবকিছু চালিয়ে যাচ্ছে, কিন্তু প্যালেস্টাইনের ঈমানওয়ালারা এরা বালতি 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 রক্ত দেয়, এরা জীবন দেয়, তবুও মসজিদটা ওরা দেবে না। গেল জুম্মাবারে ইহুদিদের সেনাদেরকে হটিয়ে দিয়ে 20,000 মুসল্লি নিয়ে জুমার নামাজ আদায় হয়েছে। জুমা জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমাদের বাবরি মসজিদ দখল করে নিয়েছে। আশ্চর্য এক আলেম, আমার মতো একজন আলেম, তিনি বলছে ধৈর্য ধরো, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আশ্চর্য কুলাঙ্গার সন্ত্রাসবাদীরা, এরা দেশদ্রোহী, এরা ওই আলেমটাকে নিয়ে থানার সামনে ফেলে লাগাতার পেটাই করে রক্তাক্ত করে দিয়েছে। ভারতবর্ষ বড় লজ্জা। আমি একজন মুসলিম হয়ে, আপনি একজন মুসলিম হয়ে আমাদের বক্তব্য হলো সম্প্রীতি বজায় রাখা। আমি অবশ্যই চাইবো হিন্দুস্তানের জমিনে রাম মন্দির হোক। হিন্দুস্তান রাম মন্দির হলে সমস্যা কি? তবে ওই জায়গায় কেন হবে? জায়গা কি কম পড়ে আছে নাকি? আল্লাহর শুকরিয়া আমরা ধৈর্য ধরে আছি। আমার বন্ধুরা চাইলে ওরা অন্য জায়গায় তৈরি করতে পারত, কিন্তু না, সুপ্রিম কোর্টকে ব্যবহার করে বাবরিকে শহীদ করে দিয়ে ওরা ওই জায়গায় মন্দির বানিয়েছে। এই জন্য গোটা পৃথিবীর মুসলমানদের মাথাতে পেশাব করে দিয়েছে, পেশাব। তবে সবাই না কিন্তু উগ্রবাদী, এরা কিন্তু এই কাজটা করেছে। আল্লাহ তাদের বিচার করবে, আহকামুল হাকিমিন, বিচারটা তার কাছে দেওয়া আছে। আমার বন্ধু, আমি যেটি বলছি, ওরা যতই চেষ্টা করুক আমাদের ভারতবর্ষ থেকে, নরেন্দ্র মোদী থেকে, যোগী আদিত্যনাথ থেকে, হিমন্ত ওই বিশ্ব শর্মারা, এরা যতই 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 ইসলামের পেছনে লাগুক না কেন, আমার আল্লাহ ইসলাম ধর্মকে প্রাধান্য দিয়ে কুরআনে বলছে ইন্নাল্লাহিল ইসলাম। এই ইসলাম ধর্মের উপরে আমি আল্লাহ তাআলা মনোনয়নের স্ট্যাম্প দিয়েছি। আর এই ইসলামকে যারা অনুসরণ করবে এরাই হবে জান্নাতি অনুগামী। এটা জোরে হয় না সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার ভাই সব, এটা সেই উত্তরপ্রদেশ, যে উত্তরপ্রদেশে আল্লাহ রাসূল এসেছেন কত সালে? 1986 সালে বৃন্দাবনে। বলবো জুনি ডক্টর শিবশক্তি লিখেছে, আমাদের উলামারা ইদানিং কিছু কিছু বলছে, আলেম নামধারী দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, দেখবেন এরা ফতোয়া তুলেছে নবীজির খেদে খাজনি নাউজুবিল্লাহ পুরোপুরা জমিনে যেতে। নবী যদি বৃন্দাবনে আসতে পারে, নবী যদি আল্লাহর আসমানে যেতে পারে, আমার নবী ফুরফুরা আসতে পারে না? রাসূল বলছেন মান রাআনি ফাকাদ রাআল হক। শুধু বৃন্দাবন কেন, আসমানে কেন, আমেরিকায় কেন, লন্ডনে কেন, এই এই বিড়া মল্লিক পাড়ায় ঈমানওয়ালা কোন ব্যক্তির ঘরে আশিক যদি হয়, তার বাড়িতে আমার নবী কিন্তু পৌঁছে যায়। যাহারে লাগে কান্দে তিনি মদিনায়, স্বপ্ন যোগে হবে দেখা হলে দিওয়ানা।
ভালো করে শুনে নিন, এরা মূর্খ, লেখাপড়া জানে না, রাসূলদের নামে বিদ্বেষমূলক ভাষণ দিয়ে দেয়। আবার ইদানিং ফিতনা বার হয়েছে, ওয়াল্লাহি না জানালো বলতাম, এগুলো ঠিক নয়। আমার বন্ধুরা একটু দরুদ শরীফ পড়ো, দরুদ আল্লাহ। दिल जामा झलसे गेल, दिल जामा झलसे गेल, काबा দেখা হলো না, কবে যাব ওগো আল্লাহ সোনার মদিনা। दिल जामा झलसे गेल, दिल जामा झलसे गेल, কাবা দেখা হলো না, কবে যাব ওগো আল্লাহ সোনার মদিনা। মদিনার কুরবা মিষ্টি আরো মিষ্টি বেদানা, আর তারি চেয়ে ওদিকে মিষ্টি আমার নবী নাম খানা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, খুব ওয়া আলা আলি মাওলা আমি আপনাকে নিয়ে এমন একটি জায়গায় এসে গিয়েছি, আল্লাহ রাসূল বলেছে কল 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 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল বলেছে সাইহানু জাইহানু ওয়ান নীল ওয়াল ফুরাত মান আনহারুল জান্নাহ। ওই হাদিস থেকে দুটো নাম, দুটো নদীর নাম। ওই দুটো নদী কি কি নদী? এক নম্বর হলো নীল, দুই নম্বর হলো ফোরাত। আল্লাহ রাসূল বলে এই সিদরাতুল মুনতাহার গোড়া থেকে 4টে নদী প্রবাহিত হয়েছে। দুটো আসমানের দিকে উঠেছে আসমানে, আর দুটি পৃথিবীর দিকে নিম্নগামী হয়েছে। এই নদী দুটি যে নদী উপর দিকে গেছে, এই নদীর নাম লিখে রাখুন আপনারা। এক নম্বর নাম হলো সালসাবিলা। কি নাম? সালসাবিলা। সম্পূর্ণ কোরআনের তথ্য দিয়ে, একদম নিগুড় তথ্য দিয়ে আপনাকে বোঝাচ্ছি, মেরাজ বোঝাচ্ছি। আরাজা শব্দ থেকে মেরাজ শব্দ গৃহীত। এটি হলো ঊর্ধ্বগমন। বিজ্ঞান এটি বিশ্বাস করতে পারেনি আজও, তবে করতে পারবে পরে। আধুনিক যন্ত্রপাতি তৈরি হচ্ছে, এরা বলতেছে যে একজন মানব দেহে রক্ত মাংস নিয়ে বিনা অক্সিজেনে কি করে যায় আসমানের উপরে। এরা যখন রকেট করে, রকেট যায়, রকেট যখন যুদ্ধ বিমান ইসরায়েল প্যালেস্টাইন যুদ্ধ হয়, দেখবেন নাকে এরকম পাইপ লাগানো থাকে। কেন? দম লাগে তো। আরে অক্সিজেন না হলে হবে না। এই আমাদের এই খড়গপুরে দেখবেন ওই সেনাবাহিনী যারা, ওই যে এয়ারলাইন্স যারা, ওই সেনাবাহিনী ওই মহড়া করতে গিয়ে হুড়মুড় করে পড়েছে। এরা সব নাকে কি থাকে? সব পাইপ থাকে, অক্সিজেন লাগে। আমার ভাই সবেরা, আমি আপনাকে বোঝাচ্ছি, এরা সেই জায়গায় যেতে পারেনি, কিন্তু আল্লাহ রাসূল নিজে গিয়েছে এবং ঘোষণা দিয়েছে যে নদী দুটি ঊর্ধ্বগামী হয়েছে, ওর একটি হলো, এক নম্বর হলো সালসাবিলা, আর দুই নম্বর হলো ইন্না আতাইনা কাল কাউসার। ওই নদীটি হলো আবে কাউসার। এই পবিত্র নদী। আর দুটো নদী এসেছে পৃথিবী থেকে, পৃথিবীর দিকে। সেটি এক নম্বর হলো নীল, আর দুই নম্বর হলো ফোরাত। ফোরাতটি হলো ইরাকে অবস্থিত, আর নীলটি হলো মিশরে অবস্থিত। ঠিক না বেটি? এই দুটো নদী জান্নাতি নদী বলা হয়েছে।
শুধু এই দুটো নদী না, সাইহান আর জাইহান সিরিয়ায় অবস্থিত। কোথায়? সিরিয়া। গিয়েছেন কেউ? সিরিয়া। গত বছরে দেখবেন যেখানে ওই যে ভূমিকম্প হয়েছিল রিক্টার স্কেলে 7.8 এত মাত্রায়, ওই জায়গায় দুটো নদী আছে, সাইহান আর জাইহান, এই দুটো। আর নীল আর ফোরাত, এটি হলো জান্নাতি নদী। জান্নাত থেকে উৎপত্তি, পৃথিবীর জমিনে প্রবাহিত হচ্ছে। বলুন সুবহানাল্লাহ। বিজ্ঞান থিওরি পেয়েছে যে কিভাবে হচ্ছে। রাসূল বলেছে ঈমানওয়ালা মুসলমান আমরা বিশ্বাস করে নিয়েছি, এটি হলো ইয়াকিন, এটি হলো ঈমান। বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, এইবারে চলুন আল্লাহর নবী জিবরিল আমিনকে বলছে, ও ভাই জিবরিল, আপনি তো যেতে পারেন না, তাহলে কি হবে? মেরাজ কখন হবে? আল্লাহর সাথে দেখা কখন হবে? জিবরিল আমিন বলছে, হুজুর আপনি চিন্তিত হবেন না, মেরাজের এখন কিছু হয়নি। আপনি এসেছেন সবে প্রথম ভাবে, প্রথম তার নাম হলো সিদরাতুল মুনতাহা। এখান থেকে আরো ধাপ আছে কটা? পাঁচখানা মন্দির আছে। এই মন্দিরগুলো অতিক্রম করতে হবে। এক নম্বর মঞ্জিলে যাওয়ার জন্য একটি ফারিস্তা এসেছে। ফারিস্তা নুরানি চেহারা বিশিষ্ট একজন ফারিস্তা এসেছে। এত সুন্দর দেখতে, গা থেকে যেন নূরগুলো খটে 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 পড়ছে। ইনি একটি সিংহাসন নিয়ে এসেছে। এতক্ষণ পৃথিবী থেকে যে বাহনে গিয়েছিল, ওই বাহনটির নাম হলো বোরাক। যানবাহনটি করে নিয়ে ওই ফারিস্তা, যার নামটা লিখুন, ওই ফারিস্তার নাম হলো কাররাবিউ। নুরানি চেহারা বিশিষ্ট ফারিস্তা, আরশ বহনকারী ফারিস্তা। উনি এসেছেন। জিবরিল আমিন কুল গাছের গোড়ায় দাঁড়িয়ে আছে। ওনার জন্য যে সিংহাসন এসেছে, এই সিংহাসনটির নাম হলো তাখতে জামরুদ। তাখতে জামরুদ নীল পান্না দিয়ে তৈরি, মারাত্মক আজীব সম্মানিত সিংহাসন। এই সিংহাসনে কোন নবী বসতে পারে? আমার আপনার নবী জগৎ গুরু হুজুর আমার বসেছে। রওনা হয়েছে ফারিস্তা। উনি যখন প্রথম মঞ্জিলে পৌঁছেছে, ওই প্রথম মঞ্জিলে গিয়ে দেখে ওখানে এত বড় 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 ফারিস্তা ঘোরাফেরা করে। নূরের পর্দা ভেদ করে 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 যখন প্রথম মঞ্জিলে পৌঁছেছে, এত বড় বড় ফারিস্তা ওখানে ঘোরাফেরা করছে, আল্লাহর শানে জিকিরে মশগুল আছে। ওই ফেরেশতা রাসূল বলছে, আশরাফ আলী থানভী হুজুর লিখেছে যে ফারিস্তার একের এক কাঁধ মুবারক দেখেছেন, কাঁধ, এই কাঁধ থেকে এই কাঁধে যেতে একটি দ্রুতগামী যদি পাখি যদি উড়ে উড়ে যায়, এই কাঁধ থেকে অপর কাঁধে যেতে সময় লাগবে 500 বছর। 500 নুরানি চেহারা, এত বড় বড় ফারিস্তা, 500 বছর যদি এই কাঁধ থেকে এই কাঁধে যেতে লাগে। আশরাফ আলী হুজুর লিখছে, তাহলে কত বড় ফারিস্তা চিন্তা করুন। কোন মঞ্জিলে আছে? প্রথম মঞ্জিলে আছে। উনি দ্বিতীয় আসমানে নয়, দ্বিতীয় মঞ্জিলে গেলেন। দ্বিতীয় মঞ্জিলে গিয়ে আরো অবাক আশ্চর্য। কি আশ্চর্য আমি আপনাকে বোঝাচ্ছি। আমার বিজ্ঞান কোথায় যেতে পারে, আমার ইসলাম কোথায় যেতে পারে, আপনি অবাক হয়ে যাবেন। আপনার ধারণার বাইরে, পরিকল্পনার বাইরে, কল্পনার বাইরে। কল্পনার জগতের একটি সীমা আছে, ওই কল্পনা জগতের বাইরে চলে গেছে কে? আমার আপনার নবী, জগৎ গুরু, বিশ্বগুরু হাবিবুল্লাহ জনাবে রাসূলুল্লাহ হুজুর আমার ওই দ্বিতীয় মঞ্জিলে গেল। দ্বিতীয় মঞ্জিলে গিয়ে দেখে এই একটাই ফারিস্তা ওখানে বসে আছে। ফেরেশতাটি হলো মোরগের মতো দেখতে। কিসের মতো? কথা বলুন, মারাত্মক থিওরি। ফারিস্তা মোরগের মতো দেখতে,
ঠোঁটটা হলো নীল, এটি হলো নীল। মোরকের ঠোঁট দেবেন লম্বা, এটি হলো নীল। তার মাথার যে ঝুঁটি এটি হলো লাল রঙের, আর যে দুটো ডানা আছে ডানা, এই ডানা দুটি দুধের মতো সাদা। এত বড় ফারিস্তা আমার আল্লাহ দ্বিতীয় মঞ্জিলে তৈরি করেছে। রাসূল বর্ণনা করে ওই ফারিস্তা যেখানে দাঁড়িয়ে আছে, সাত আসমান জমিন যেন ওই ফারিস্তার নিচে অবস্থান করছে। এত বড় ফারিস্তা। মুরগি যেমন ডিম পারলে তার নিচে অবস্থান করে, ঠিক ওই রকম একটি পর্যায়ে পৃথিবীর মহাবিশ্ব সাত আসমান জমিন ডিমের মতো ওই মোরগের কাছে। এই মোরগ দিনের নয় রাতের শেষ অংশে একবার করে যখন ডাকে, ডাক মানে তাসবিহ পড়ে, ওই মোরগ নামক ফারিস্তা তার যখন ডানাটা খেলিয়ে উনি যখন ওই আল্লাহর ফারিস্তা যখন আল্লাহর জিকিরে মশগুল হয়, জিকির সুবহানাল মালিক সুবহানাল মালিকিল কুদ্দুস জিকিরটা স্মরণে রাখবেন। ওই মোরগ নামক ফারিস্তা জিকির করছে সুবহানাল মালিক সুবহানাল মালিক সুবহানাল মালিক সুবহানাল মালিকুল কুদ্দুস। এই জিকিরটা যখন করে আর তার ডানাতে যখন ছড়িয়ে দেয়, ওই ডানায় প্রত্যেকটা লোমে লোমে নয়, প্রত্যেকটা পাখনা 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 পাখনায় আল্লাহু আকবার লেখা আছে। প্রত্যেকটা ডানা থেকে আল্লাহু আকবার আল্লাহু আকবার ধ্বনিতে ধ্বনিত হয়ে গোটা সাত আসমান জমিন যেন মুখরিত হয়, মুখরিত। ওই তাসবিহ শুনে রাতের শেষ অংশে পৃথিবীর মোরগগুলো মুয়াজ্জিনের আজানের আগে কোকর কো করে ঠেলে ওঠে মুয়াজ্জিন। রাসূল বলেছে এটি হলো মুয়াজ্জিন। এই মোরগ তখন ডাকে, আপনি ভুলেও ভাববেন না এরা শুধু ডাকছে, এরা আল্লাহর জিকির করছে। কিতাব বলেছে যখন ওই মোরগ ডাকছে, এই পৃথিবীর মোরগ তার সাথে জিকিরে শামিল হয়ে পৃথিবীর মোরগগুলো তাদের ভাষায় ঘোষণা দেয়, ওরে মানব জাতি তোরা আল্লাহর জিকির করিস আর নাই করিস, আমরা মোরগ জাতি আমরাই আল্লাহর জিকির করি। নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ, সিলসিলা হক ফুরফুরা শরীফ। নারে তাকবীর। আমার ভাই খুব ভালো করে বুঝবেন, এই প্রকাণ্ড ফারিস্তা দেখে উনি রওনা হলেন, তৃতীয় মঞ্জিলে গেলেন। দেখলেন ওখানে রং বিরঙের ফারিস্তা, এক একটা ফারিস্তার গায়ে হাজার হাজার কালার, হাজার হাজার কালারের নূরের ফারিস্তা ঘোরাঘুরি করছে। নূরের পর্দা ভেদ করে 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 উনি যখন পঞ্চম মঞ্জিলে পৌঁছে গিয়েছে, পঞ্চম মঞ্জিলে পৌঁছে গিয়ে সালাম দিতেছে, সালাম দিতেছে। কে সালাম দিচ্ছে? যে সালাম দিচ্ছে ওই ফারিস্তার নাম হলো কাররাবিউ। পঞ্চম মঞ্জিলে ফারিস্তা দরওয়াজা খোলো, আখির পয়গম্বর এসেছে। আল্লাহ রাসূল, আল্লাহ রাসূল আল্লাহর সাথে দিদার করতে। কিতাব বলছে পৃথিবীর জমিন থেকে সিদরাতুল মুনতাহা যতটা রাস্তা, সিদরাতুল মুনতাহা থেকে আল্লাহর আরশ মহল্লা কয়েক লক্ষ গুণে রাস্তা বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। পঞ্চম মঞ্জিলে যখন যায় হুজুর তখন অবাক হয়ে যায়, ওখানে শুধু নূরের পর্দা, নূরের পর্দা, ৭০,০০০ নূরের পর্দা আছে। এক একটা পর্দা ভেদ করতে ওই দ্রুতগামী যানবাহনে
পঞ্চম মঞ্জিল থেকে ওখান থেকে আবার জাম চেঞ্জ হয়ে গেছে। এতক্ষণ ছিল তখতে জামরুদ, এরপরে পঞ্চম মঞ্জিল থেকে ওখান থেকে গাড়ি চেঞ্জ হয়ে ওই যানবাহনের সিংহাসনের নাম হলো এই রফ নামক সিংহাসনে বসে বসে উনি যখন রওনা করছে, এক একটা নূরের পর্দা ভেদ করতে 70,000 বছরের মতো সময় লাগছে। এই 70,000 বছরের অতিক্রম করে পথগুলো এমন একটি জায়গায় পৌঁছে গেল, ওই জায়গাটার নাম আপনার লিখে নিন। ওই জায়গাটার নাম হলো কাবা কাউসাই। বলুন সুবহানাল্লাহ। কোথায় গেছে? আমি আপনাদের সকলকে নিয়ে আলোচনাটা পৌঁছে নিয়ে গেছি কোথায়? কাবা কাউসাই। তাফসীর কারকরা লিখছে এটি একটি মারাত্মক জায়গা, খুব সুনসান জায়গা, একেবারে আল্লাহ পাকের আরশ পাকের খুব নিকটে, খুব নিকটে, ঢিল ছোড়া দূরত্ব। এই রকম কাবা কাউসাই, নিরিবিলি, সেখানে কেউ নেই। আল্লাহর আরশ আজিম, আল্লাহ পাক অবস্থান করছেন। কাবা কাউসাই দাঁড়িয়ে আছে রাসূল আমার, ভীতু সন্ত্রস্ত হচ্ছে, জীবনে কোনোদিন আসেনি। এই জায়গায় যখন ভীতু সন্ত্রস্ত হচ্ছে, আল্লাহ পাক তার কুদরতি জ্ঞান দিয়ে বুঝেছেন। উনি তখন হযরতে আবু বকরের মতন এক ফারিস্তা তৈরি করে তার কণ্ঠস্বর আল্লাহর নবীকে শুনিয়ে সান্ত্বনা দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর। আমার আল্লাহ মুহাম্মদকে ডেকে বলছে, কথা হচ্ছে ডাইরেক্ট। আল্লাহ আরশে আজিমে সমাসীন, তিনি তার কুদরতের পর্দা, চেহারা নূরের পর্দা থেকে রাসূলকে সরাসরি সাক্ষাতে রাসূল আমার রফরফ নামক সিংহাসনে হুজুর আমার বসে আছেন। আল্লাহ পাক বলছেন, হে হাবিব, হে নবী, আপনি এসেছেন, আপনাকে দাওয়াত করেছি আমি, আপনি এসেছেন, দাওয়াতে এসেছেন, আমার জন্য কি উপহার এনেছেন? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা আত্মীয়র বাড়ি যাই, উপহার নিয়ে যাই। আল্লাহ রাসূল আত্মীয় হয়ে গেছেন কোথায়? আরশ আজিমে, কাবা কাউসাইনে। কবিতার ভাষায় বলছেন, নবী গেলেন কাউসাইনে, নবী গেলেন কাউসাইনে, জিবরিল আসেন সিদরায়। সিদরাতুল মুনতাহা, জিবরাইল তো যেতে পারে। কবিতায় বলছে, নবী গেছেন কাউসাইনে, নবী গেছেন কাউসাইনে, জিবরিল আসেন সিদরায়। আমরা সবাই আছি বসে মল্লিক পাড়ার জলসায়। এমন নবী, এমন নবী কোথায় পাবো, আমায় তোরা বলো না। নবী আসেন মদিনা, কবে যাব জানি না। আমার আল্লাহ রাসূল বলে, ওগো আমার আল্লাহ, আমি পৃথিবী থেকে উপহার এনেছি, উপহার। কি উপহার? হে মুহাম্মদ, আমার হাবিব, আপনি উপহার দিন। আল্লাহ ডাইরেক্ট কথা বলছেন। আল্লাহর নবী বলতেন, ওগো আমার আল্লাহ, আমি তো ইতিম নবী, গরিব নবী, আপনি আমাকে দয়া করে, মেহেরবানি করে গোটা বিশ্বের নবী বানিয়েছেন, আখেরি পয়গম্বর। আমি আমার পক্ষ থেকে, আমি আমার উম্মতের পক্ষ থেকে, উম্মত বলতে আমরা সবাই, আমরাও আছি, আমাদের পক্ষ থেকে আল্লাহ রাসূল বলছেন, তাহিয়াতু লিল্লাহি
আলাইহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবা। আল্লাহর নবী বলছেন, আল্লাহ আমার পক্ষ থেকে, আমার উম্মতের পক্ষ থেকে শারীরিক দৈহিক আত্মিক সমস্ত পবিত্রতা, সমস্ত প্রশংসা একমাত্র আমার আল্লাহর জন্য নিবেদিত। সমস্ত ইবাদত, সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তাআলার জন্য নিবেদিত। এটি হলো আমার উপহার আপনার জন্য। আমার আল্লাহ উপহার গ্রহণ করলেন, উপহার গ্রহণ করে বলছেন জানেন আল্লাহর বান্দা, আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমার আল্লাহ ঘোষণা দিচ্ছে, আল্লাহ আমার আল্লাহ বলছে, হে নবী আপনার মহান রবের পক্ষ থেকে আপনার জন্য সালাম এবং রহমত বরকত বর্ষিত হোক। আমার আল্লাহ বলে দিয়েছে, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। আমি আমার পক্ষ থেকে রহমত বরকত বর্ষিত করছি। আমার আপনার নবী রব নামক সিংহাসনে বসে 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 দু চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরিয়ে দেয়। আল্লাহর হাবিব বলছেন, আল্লাহর হাবিব বলছেন, আল্লাহ আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। হে আল্লাহ আপনার রহমত, আপনার বরকত শুধু আমার জন্য নয়, আমার জন্য নয়, আপনার সালিহিন বান্দাদের প্রতি যেন নাযিল হয়। রাজি উপহার উনি নিজে নিলেন, একা নিলেন, আমাদের সকলকে দিলেন। আল্লাহর রহমত বরকত এটি রাসূল নিজে নেন। এত বড় মায়ার নবী, এত বড় ইনসাফপূর্ণ নবী, মানবিক নবী, আন্তরিক নবী, যে নবী নিজের জন্য না উম্মতের জন্য কাঁদে। কোথায় কাঁদছে? পৃথিবীর সমস্ত নবীরা এই পৃথিবীর জমিনে কেঁদেছে, আর আমার নবী তো কাঁদছে, ইয়া রাব্বি হাবলি উম্মতি মদিনা শরীফে। কিন্তু আমার নবী শাহাদাত ভেদ করে ওই কাবা কাউসাইনে আমার আপনার জন্য চোখের পানি ফেলে 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 কান্নাকাটি শুরু করেছে। আর এইটা শুনে আরশ বহনকারী ফারিস্তা কাররাবাইয়ুন, এরা 8 জন ফারিস্তা, এরা ঘোষণা দিচ্ছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বলুন সুবহানাল্লাহ। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ এক এবং অদ্বিতীয়। আরো সাক্ষ্য দিচ্ছি, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত নবী এবং বান্দা। এই ডিগ্রিটা আবার কে দিচ্ছে? আরশ বহনকারী ফারিস্তা কাররাবিয়ুন বলেন। সেইটাকে নিয়ে আমরা নামাজের ভিতরে পড়ছি, আত্তাহিয়াতু লিল্লাহি পড়ছি না, পড়িনি? ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর লিখে দিয়েছেন যে ওই যে আত্তাহিয়াতু, এটাকে নামাজের ভিতরে পড়া ওয়াজিব। এই জায়গায় একটি বিষয় লুকিয়ে আছে। আল্লাহ পাক তার নবীকে নিজে সালাম দিচ্ছে। আল্লাহ পাক নিজে সালাম দিচ্ছে, বুঝতে পারেন? সালাম দিচ্ছে। তাহলে আমরা আলেম উলামারা, আমরা আলেম উলামারা রাসূলকে সালাম দিলে, আপনারা সালাম দিলে গুনাহ হবে?
আমাদের পীর মাসায় কে এই শিক্ষা দিয়েছে? তাই এক গান্ডু যে ওই করলো, সালাম হচ্ছে কিয়াম শরীফ, উনি লাট সাহেবের চেয়ারে বসে আছেন, না হুজুরকে সালাম দেব না, বলুন নাউজুবিল্লাহ, বলুন নাউজুবিল্লাহ। এরা ইসলাম দ্রোহী, কুরআন দ্রোহী, শরিয়ত দ্রোহী, এদের সমাজে আর কবিরা গুনাহ। ইসলাম শেষ হয়ে আল্লাহ পাক যেমন তার নবীকে সালাম দিয়েছে, আমরাও এই এই মল্লিক পাড়ার জমিন থেকে একটু সালাতুস সালাম পেশ করব। আমার পরে আর বক্তা এসে যাবে ইনশাআল্লাহ, আমরা একটু সালাম দিয়ে দিই। ইয়া নবী গায়ে গায়ে দাঁড়িয়ে বদর আলাইন মিন সানি ইয়াতিল ওয়াদা ওয়াজাব শুকরু আলাইন মাদা লিল্লাহি দাই ইয়া নবী ইয়া হাবিব সালামুন সালাওয়াতুল্লাহ আলাইকা জিবরাইল, ও ভাই জিবরাইল দিলেন যে খুলে দাও আসমানের এসেছে নবীদের সরদার করতে আল্লাহ দিদার ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া নবী সালাম লিন ইয়া নবী সালাম লিন আমরা যে বড়ই গুনাহগার ইয়া নবী ইয়া রাসূল সালামুন আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা নবীজির, ও ভাই নবীজির আব্বা আব্দুল্লাহ, নবীজির
আম্মা আমি নবীজির দুধবা হালিমা নবীজির রওজা পাক মদিনা ইয়া নবী ইয়া রাসূল